কবীরের এই বচনকে শব্দে শব্দে বোঝার চেষ্টা করো, কারণ কবির কথার মানুষ নন, কথা কম কিন্তু গভীর। তাই প্রতিটি শব্দের ভেতর ডুবে যেতে হয়। পিবাত রামারা সে লাগি খুমারি। প্রথম শব্দ পিবাত, অর্থাৎ পান করা। সত্যকে জানার জিনিস নয়, সত্যকে পান করতে হয়, বুকে নামিয়ে নিতে হয়, জীবনের অন্তরতম উৎসে পৌঁছে দিতে হয়। মাথায় জমানো সত্য সত্য নয়, অভিজ্ঞতায় নেমে যাওয়া সত্যই সত্য। কেন? কারণ সত্য কোনো জিজ্ঞাসা নয়, সত্য পিপাসা, আর পিপাসা কেবল পান করলেই মেটে। তৃষ্ণার্তকে তুমি হাজারবার বোঝাতে পারো, জল কি, H2O কি, অক্সিজেন হাইড্রোজেন কিভাবে মেশে, কিন্তু তৃষ্ণার্ত ব্যক্তি বলবে, বোকামি বন্ধ করো, আমার জল চাই। জানলে কি করব? জ্ঞান খেয়ে তৃষ্ণা মেটে? আর দেখো, জল পান করতে কোনো জ্ঞান লাগে না। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে জল পান করছে, পশু পাখি পান করছে, গাছও পান করছে। কোনো H2O না জেনেই তবু আনন্দে হাওয়ায় দুলছে, সূর্যের আলোয় নাচছে, ফুল ফুটছে। এটাই প্রতারণা। জ্ঞান আর অভিজ্ঞতা এক নয়। তাই কবির বলছেন, পান করো, পিবাত রামারাস লাগি খুমারি। এই জন্যই কবির, নানক, ফরিদ, রবিদাস দাদুর কাছে ভিন্ন ধরনের তীর্থ সৃষ্টি হয়েছিল। তর্কের তীর্থ নয়, সৎসঙ্গের তীর্থ। গুরুর কাছে বসো, কখনো নাচো, কখনো গাও, কখনো সম্পূর্ণ নীরব হও। গুরু হচ্ছে বর্ষার মেঘ, তুমি খালি পাত্র হলে তবেই ভরবে। মহাবীরের মতো যুক্তির পথ এখানে নেই। কবিরের পথ হলো মদের আসরের মতো, কিন্তু এখানে যে মদ, তা হলো রামরস। এখানে রাম মানে দশরথের পুত্র নয়, বরং শাশ্বত সত্য। উপনিষদ যার নাম দিয়েছে রসৌ ওয়াহিসৌ, তিনি রস। এক ফোঁটা পেলেই তৃষ্ণা শেষ। এই রসের বিজ্ঞানকে বলা হয়েছিল রসায়ন, যা পরবর্তীতে ভুল করে কেমিস্ট্রির অনুবাদ হয়ে গেল। খুমারি, এই শব্দ গভীর। এটি না অচেতনতা, না পূর্ণ সচেতনতা, দুয়ের সংযোগস্থল। যেখানে জাগ্রততাও আছে, মত্ততাও আছে। যেখানে মীরা নাচছে আর গৌতম নীরব, এবং দুই অবস্থার মিলন ঘটছে। বুদ্ধ খুমারি বুঝবেন না, তিনি বলবেন স্মৃতি, জাগরণ। মহাবীর বলবেন বিবেক, কৃষ্ণমূর্তি বলবেন সচেতনতা। কিন্তু মীরা, সাহেজো, ওমর খেইয়াম, তারা বলেন খুমারির কথা। কবির এই দুই ধারার মিলন, যেখানে মত্ততাও আছে, সতর্কতাও আছে। তাই বলি, গান উঠতে দাও, সুর বাজতে দাও, মনের জানালা খুলে দাও, চাঁদের আলো আঙিনায় নামতে দাও, ফুলকে ফুটতে দাও, গন্ধ ছড়াতে দাও। মীরার নাচ থামুক একটু, গৌতমের স্থির পদও একটু দুলে উঠুক, হাসির ঠোঁটে অশ্রুর স্বাদও ফুটুক, অশ্রু জলে আবার হাসি জন্মাক। রাতকে তার রহস্য বলতে দাও, পৃথিবীকে একটু উঠতে দাও, আকাশকে একটু নেমে আসতে দাও। কখনো মন্দিরে মসজিদের সুর বাজুক, কখনো মসজিদে মন্দিরের ঘণ্টা বেজে উঠুক। খুমারির ঋতু এলে মধুশালা, মদ, মদ্যপ সব হারিয়ে যায়, রয়ে যায় শুধু রস, রামরস। যে মুহূর্তে মীরা জেগে ওঠে, বুদ্ধ নাচতে শুরু করেন, সেই মুহূর্তের নাম খুমারি। পিবত রামরস লাগি খুমারি।